ম্যাম, অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে জ্বরেতে তার ইনফেকশন হয়েছে। এই জ্বরেতে ইনফেকশন হওয়ার কারণটা আসলে কি? জ্বরেতে ইনফেকশন আসলে একটা খুবই কমন ব্যাপার, যেটাকে আমরা মেডিকেল টার্মে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলে থাকি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে হয়ে থাকে। এগুলো বিভিন্ন জীবাণু দিয়ে ওখানে ইনফেকশন যদি হয় তাহলেই কিন্তু ইনফেকশনটা হয়ে থাকে। তো সেটার পিছনে মিনিস্ট্রেশনটা একটা কারণ। এখন টিনেজ বয়সেও কিন্তু জ্বরেতে ইনফেকশন হতে পারে। দেখা যায় টিনেজ বয়সে মেয়েদের যে মিনিস্ট্রেশনে পড়ে কিন্তু তার মিনিস্ট্রাল হাইজিনটা ওভাবে মেনটেন করতে হয়তো পারে না, বা মিনিস্ট্রাল হাইজিনের জন্য যেই এডুকেশনটা থাকা উচিত, মানে সচেতনতা থাকা উচিত, এটা হয়তো অনেকেই নেই বা হয়তো করছে না। তো এই জন্য টিনেজ মেয়েও দেখা যায় যে তার জ্বরেতে ইনফেকশন হবে। ইনফেকশনের জন্য হয়তো তার সিমটমগুলো যেটা হয়তো পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়, পিরিয়ডটা এলোমেলো হয়, অনেক বেশি পিরিয়ড হয়, এবং পিরিয়ডের সময় তার প্রচণ্ড ব্যথা হয়। হ্যাঁ, ব্যথা হয়। অনেক টিনেজ মেয়ে কিন্তু আসছে আমাদের কাছে যে তার পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটাও কিন্তু জ্বরের ইনফেকশনের জন্য কারণ। আরেকটা হয় যে জ্বরের ইনফেকশন হয়তো তার আনহাইজেনিক ওয়েতে হয়তো কোনো সার্জারি হয়েছে, হয়তো তার একটা প্রেগনেন্সি হলো, আনওয়ান্টেড প্রেগনেন্সি হলো, সে একটা অস্বাস্থ্যকর পরিবেশে যে এমআর করেছে, প্রেগনেন্সি টার্মিনেশন করেছে, বা অনেক কিন্তু আমাদের দেশে গ্রামাঞ্চলে দেখা যায় বাসাও কিন্তু কোনো কিছু দিয়ে মানে একটা টার্মিনেশন করা হয়, সেটাও কিন্তু একটা জ্বরের ইনফেকশনের কারণ। আবারও আছে যে বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ জন্য যে জীবাণু আছে, এগুলো জ্বরের ইনফেকশনের কারণ। আমাদের মানে আধুনিক এই যুগে যে লাইফস্টাইলের জন্য দেখা যায় যে বহুগামিতা, হ্যাঁ, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়া, আনহাইজেনিক সেক্স হ্যাবিট, এগুলোর জন্য কিন্তু জ্বরের ইনফেকশন হতে পারে। আবার ডেলিভারিটা হয়তো হয়েছে কোনো যেভাবে হাইজেনিকভাবে হসপিটালে ডেলিভারি করা উচিত সেভাবে না করে বাসায় ডেলিভারি হয়েছে, তো ডেলিভারির পরেও কিন্তু জ্বরের ইনফেকশন হয়ে যেতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটাই বলছিলাম যে মেয়েদের পিরিয়ডের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, পিরিয়ড ইরেগুলার হয়ে থাকে, তলপেটে বিভিন্ন সময় বিভিন্ন ব্যথা হয়, মানে প্রচুর ব্যথা হয়, পিরিয়ডের সময় ব্যথা হয়, হাজব্যান্ডের সাথে মিট করতে গেলে ইন্টারকোর্সের সময় পেইন হয়, অনেক মানে অতিরিক্ত স্রাব হয়। এবং এই জ্বরের ইনফেকশন যদি হয় তাহলে দেখা যায় এগুলো কিন্তু যদি যথাযথভাবে যথাসময়ে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এগুলো কমপ্লিকেশন হয়ে আমাদের যে যোনিপথে আমাদের যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যে আমাদের টিউব আছে, টিউবগুলো ব্লক হয়ে যায়, এবং আলটিমেটলি কিন্তু একটি নারী ইন লাইফ লং বন্ধ্যাত্বে ভুগতে পারে। বন্ধ্যাত্বের মতো যে আমাদের একটা অভিশাপ, সে কিন্তু জ্বরের ইনফেকশনের মানে এটার পিছনে একটা কারণ। অনেকের ক্ষেত্রে আমরা শুনে থাকি যে বেবি হওয়ার পরে তার জ্বরে ওটা বের হয়ে যাচ্ছে বারবার, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? জ্বরে বের হওয়াটা মেডিকেল টার্মে প্রোল্যাপস বলে থাকে। অ্যাকচুয়ালি এটা একটু এল্ডারলি নারীদের বেশি হয়ে থাকে, যাদের বয়স হয়তো ম্যানোপজ হয়ে গেছে 50, 60 বা তার উপরে, এটা এই বয়সে জ্বরে এটা বের হয়ে থাকে। এবং এটার পিছনেও কিন্তু আমরা যদি পিছনে ফিরে যাই তাহলে দেখা যায় যে তার হয়তো মানে অনেক বেশি সন্তান হয়েছে, বা সন্তান জন্মদানের সময় সে প্রপার যেটা মানে ডেলিভারির যে প্রপারলি হয়তো তার ডেলিভারিটা কন্ডাক্ট হয়নি, সে হয়তো হোম ডেলিভারি করেছে, বাসায় ডেলিভারি করেছিল, তার হয়তো অনেক বেশি সন্তান হয়েছে, এবং ডেলিভারির সময় যদি হসপিটালে না করে বাসায় ডেলিভারি করে তাহলে যে তার যোনিপথের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু দেখা যায় অনেক সময় সেগুলো ইনজুরি হয়ে যায়, ইনজুরি হয়ে আলটিমেটলি কিন্তু জ্বরটা বের হয়ে আসে। এবং দেখা যায় যে আমাদের দেশের নারীরা হয়তো ডেলিভারি হয়েছে, বাসায় ডেলিভারি করলো বা কোনো আনট্রেন্ড পার্সনের মাধ্যমে ডেলিভারি করেছে, এবং দেখা যায় যে একটা ডেলিভারির পর আমরা বলে থাকি যে একটি মাকে মিনিমাম 3 মাস 6 মাস কিন্তু তাকে রেস্টে থাকতে হয়, ভারী কাজ করা যায় না। কিন্তু দেখা যায় সংসারে কাজ করতে হচ্ছে অথবা বাইরে যে কাজ করতে হচ্ছে, ক্ষেত খামারে কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই জ্বরের বের হয়ে